বিয়ানীবাজার উপজেলার জলঢুপ উত্তর পাহাড়িয়া বহর গ্রামের আবুল হোসেন নিজ ইচ্ছায় বাড়িতে গড়ে তুলেছেন সমন্বিত কৃষি খামার। শুরুর দিকে নিজ বাড়ির বিশাল টিলাভূমিতে জলঢুপি কমলার আবাদ থাকলেও পরবর্তীতে বৃদ্ধি পায় নানা জাতের ফসল। লিচু, কাঁঠাল, তৈকর এর পাশাপাশি সাইট্রাস জাতীয় ফসল, লেবু, জারা লেবু, আদা লেবুর বাগান গড়ে তুলেছেন তিনি। এছাড়া গরু, গাভী ও লালন পালনের পাশাপাশি পুকুরে মাছ চাষ শুরু করেছেন। ইতিমধ্যে তার পুকুরে নানা জাতের মাছ চাষ শুরু করেছেন। সঠিক পরিচর্যায় মাছের আকার বৃদ্ধি পাচ্ছে। মাছ ফেলাইছি গত মাসের 27 তারিখ, প্রায় 4 মন ফেলাইছি। কেজি পড়ছে 600 টাকা। রৌ, বাউস, তার বাদে কারফু, তার বাদে মির্গা, গাছ কাফু আছে। ও 4-5 জাত হইব। এগুলো তো আমরা শহর হিসাবে লাগছি, আমরা কোনো বিজনেসর নাই, বিজনেসর কোনো দান্দাও নাই। এমনি আমরা শখ হিসাবে আমরা আগেও পুকুর আছি, ওই হিসাবে করাত লাগছি। যদি এবারে দেখি কোনো সমস্যা অন্যতে, তার সামনে কিছু আমার জায়গা আছে, কোনো অসুবিধা না। অলরেডি আমার অকলতা রেডি আছে। এখন তো পানির দেয় আর পারছি না, সামনে দিয়ে আশা করার সম্ভাবনা আছে। মানুষ আছেন 2 জন, আমি তো লোকে আছি। একজন আছেন রেগুলার, আর একজন আমার বাড়ির পারমানেন্ট, আর একজন এমনি রোজন না দুদিন তোর হারাইলো আইলা দিনও দেখলা। আর সামনে থেকে একজন নাইট ডিউটি দেওয়া লাগবে। মাছ চাষে সফলতার মুখ দেখলেও কমলার ফলন নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন আবুল হোসেন। তার বাগানের অধিকাংশ ফল অপরিপক্ক অবস্থায় ঝরে পড়ছে। কমলার চারা হওয়ায় ওষুধ স্প্রে করতে পারছেন না বলে জানান তিনি। যে একটা পড়ে ওষুধে কাজ করেন না, ওষুধ তো আমি স্প্রে মারছি। আগর অফিসার হলো ইয়া দেখিয়া গেছেন, তাহলে কইলাম যে স্প্রে গু দিছই তিনটাই, সার হলে দিছই নি, উফরে উড়িয়া উঠে না, মানে উফরে উড়িয়া দিলান পরে ওলান দে। ওষুধ তো ঠিক আছে, মানে ওষুধ যে আমরা মারি এগুলো তো উফরে দিয়ে যায় না, নিচে দিয়ে যায়। ওইলো একটা প্রবলেম। 2 নম্বর প্রবলেম হইলো গাছ, বড় বড় যেটা গাছ এটা মরি যার, এগুলোকে সার হলোর লগে আমরা অনেকবার মিটিং হয়েছে, অনেক সময় মাত হয়েছে, এগুলো শুনতে হয় না। তবে আমরা তো একবার মরে একবার লাগাই, আর আমরা তো বনো নাই, আমরা লাগাইতেও আছি। নয়া আছে 1000 সেরা আছে, আর পুরানা হলাম 2700 হইব। ফলন তো এখন বর্তমানে দেখুন আপনারা দেখাইছি, এগুলো তো ঠিক আছে, কিন্তু যদি টিকিয়া থাকতে তো ওকে, আর না টিকলে তো টিকে না। তো কমলার আলোক মানুষে কাজ করে, গাছ সাফ করা লাগে, জিও করা লাগে, কাটিং করা লাগে। ওই যে 20 ডাল দেখাইলাম, এইটা কাটা লাগে। এছাড়া বাড়িতে আবাদকৃত তৈকর বেশ লাভজনক বলে জানান আবুল হোসেন। ফলন ভালো হওয়ায় এবছর নতুন আরও চারা রোপণ করেছেন তিনি। তৈকর আছে, খাটল আছে। তৈকর সবচেয়ে বালা, তৈকরও এখন বালা একটা পয়সা আছে। তৈকর আলি যদি 100 টাকা হয়, এক গাছ তাকে অনেক টাকা পাওয়া যায়। আমি দেখি আর এখন তৈকরু করে সারা থেকে তৈকরু বালা। হয়তো এখন হয়তো ধরা শুরু হয়ে গেছে, একটা বড় হইব এখন ফাড়াইমু বাদে আর লেবু আমার কম আছে, তো লেবু বেচার মতো নাই, আমার মানে চাহিদা মিটি দেয়। আর শাসনি ও আমার চাহিদা মতো কুটুম্ব দেওয়া যায়, তো বেচার দোকান নাই। আর কমলা বেশি হইলে বেশি, আর নাই তো কুটুম্ব দেই, বাড়া খাই, হানির চাহিদাটা মিটিয়া দেয়। আমার নিজের কথা যতটা আছে এটা চাহিদা মিটিয়েও আমি অন্যরও দিতাম পারি, বেশিতাম পারি। জলঢুপ উত্তর পাহাড়িয়া বহর গ্রামের আবুল হোসেনের সমন্বিত কৃষি খামার পরিবারের চাহিদা পূরণ করছে, একই সাথে আর্থিকভাবে হয়ে উঠছে লাভজনক খামারে। সৈয়দা আখি হক, এবিটিভি।